তুমি কি সত্যি মনে করো আমার বালরাজজির সঙ্গে দেখা করা উচিত? বালরাজের নাম শুনেই সে এখনও কাঁপছিল। আকরামও তার নার্ভাসনেস বুঝতে পেরেছিল। বালরাজজি? শুধু বালরাজ? তুমি তো টাইগার বন্ধু, আর জঙ্গলের সব প্রাণী টাইগারের নামের পরে জি লাগায়, কিন্তু টাইগার কখনো কোনো প্রাণীর নামের পরে জি লাগায় না। সন্ধ্যায় দেখা হবে, বাই। আকরামের মুখ থেকে এই কথা শুনে অভিনবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে নিজেকে এমন এক টাইগার মনে করল যে খাঁচা থেকে বেরিয়ে জঙ্গলে প্রবেশ করেছে। পুরনো অফিস ছেড়ে অভিনব বাড়ি ফিরে এলো। সে মনে করতে পারছিল না শেষ কবে এমন করে নিজের বিছানায় আরাম করে শুয়েছিল। অর্ডারটা তো মাত্র 500 ছিল, তাহলে আপনি আমাকে 1000 কেন দিলেন? তোমরা ডেলিভারি ছেলেরা খুব কষ্ট করে কাজ করো বন্ধু, এই 500 টাকা তোমার টেপ। এদিকে অভিনব মনোযোগ দিয়ে পিৎজা বক্সটার দিকে তাকিয়েছিল। সে মনে করতে পারছিল না শেষ কবে পিৎজা খেয়েছিল। আজ সে বুঝতে পারল বৈভবী আর নিজের জন্য একটা বাড়ি কেনার জন্য সে কত ইচ্ছেকে ত্যাগ করেছিল, কিন্তু এখন সে আর থামবে না। সন্ধ্যায় অভিনব হোটেল স্যাফায়ারে যাবার জন্য প্রস্তুতি নিতে শুরু করল। সে একটি ধূসর শার্ট আর কালো প্যান্ট পরল। অভিনবের পরার জন্য এর চেয়ে ভালো কিছু ছিল না। বাইরে থেকে হোটেলটা দেখেই সে হতবাক হয়ে গেল। এত বড় হোটেল সে আগে কখনো এত কাছ থেকে দেখেনি। থামো। ভিতরে কোথায় যাচ্ছ? আমি ভিতরে যাচ্ছি। কি সমস্যা? ভিতরে যেতে চাও? কি মনে করছো আমি তোমাকে ভিতরে ঢুকতে দেব? আমি কেন ভিতরে যেতে পারবো না? চিফ সিকিউরিটি অফিসার তার পোশাক দেখে তাকে বিচার করছে। শোনো, তোমাদের মতো লোকদের আমি খুব ভালো করে চিনি। অযথা নাটক করো না, এখান থেকে চলে যাও। তুমি আমাকে কিভাবে চেনো? তুমি কি আমার আত্মীয়? আমি যখন ভিতরে যেতে এসেছি তখন ফিরে যাব কেন? এই হোটেলটা কি তোমার বাবার? বলো। এটা শুনে অভিনবের রাগ চড়ে গেল, কিন্তু সে রাগে কিছু করল না। লোকজনের নজর না টানার জন্য সে নিজেকে শান্ত রাখল। অভিনব 2 কদম পিছিয়ে গিয়ে ফোন বের করে আকরামকে কল করল। হ্যাঁ টাইগার, কোথায় আছো? আমি হোটেলের এন্ট্রান্সে আছি। আকরাম, আমাদের টেবিল নম্বর কি? টেবিল নম্বর? ওহ, এই হোটেলটা আমারই, টেবিল বুক করার দরকার নেই। তুমি ভেতরে গিয়ে আরামে বসো, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। আমি ভেতরে যেতে পারছি না। এখানে একটা সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। সে বলছে আমার মতো লোকদের ভিতরে ঢুকতে দেয় না। এই বোকাটাকে, তুমি একটা কাজ করো, আমি মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছি, তুমি অপেক্ষা করো, ঠিক আছে? আর এই অফিসারের জন্য আমি দুঃখিত। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কেন এত হিরো হতে যাচ্ছিলে? আমি তো বলেছিলাম তোমাকে ভিতরে ঢুকতে দেব না। তুমি প্রধানমন্ত্রীকে ফোন করলেও না। বুঝেছো? এখন এখান থেকে বেরিয়ে যাও। ওহ, দেখ তো তোমার ওই অকেজো এক্স। চলো ওকে নিয়ে একটু মজা করি। আমি ওকে কখনো আমার বয়ফ্রেন্ড বলেই মানিনি। তাছাড়া আমি আমার স্ট্যান্ডার্ডের নিচে লোকদের সঙ্গে কথা বলি না, বয়ফ্রেন্ড বলবো? কিন্তু এই ছোট লোকটা তোমাকে একটা উপদেশ দিতে চায়। মানুষের পরিচয় তার জিহ্বা দিয়েই বোঝা যায়। জিহ্বা সামলে কথা বলো, নইলে একদিন ওই জিহ্বাটাই তোমার জীবন নিয়ে নেবে। ওয়াও, কি কথা! হাততালি দাও, খুব ভালো। তাহলে নিজের পা কেন সামলাতে পারলে না? এখানে কেন চলে এলে? নেশা করেছো নাকি? আকরাম আমাকে এখানে ডেকেছে। ও হ্যাঁ, মনে পড়ল। আকরাম স্যার সেদিন বলেছিল তুমি নাকি তার এক ড্রাইভারের ছেলে। তাহলে কি বাবার জায়গায় ড্রাইভারের চাকরি চাইতে এসেছো, তাই তো? ঠিকই, কিন্তু তোমার মতো গরিবকে তো ড্রাইভার হিসাবেও রাখবে না। তুমি এসে পড়েছো, মানে তোমাকে ডাকা হয়নি, নিজেই ভিখারির মতো চলে এসেছো। ভিখারির মতো? আমি নিজে আসিনি, আকরাম আমাকে এখানে ডেকেছে। আমি তো আগেই জানতাম লোকটা পাগল। ঠিক তখনই একটি চকচকে কালো দামি গাড়ি এসে থামল। সবাই গাড়িটার দিকে তাকালো। গাড়ি থেকে আকরাম নামলো, আর তার সঙ্গে ছিল আরেকজন লোক। সে ছিল লম্বা, সুগঠিত আর শক্তপোক্ত। সে আর কেউ নয়, বালরাজ। সে একটি খুবই নামী পোশাক কোম্পানির মালিক এবং দ্য মাফিয়া কিংয়ের এক শক্ত স্তম্ভ। তাকে দেখে অভিনবের চোখ বড় হয়ে গেল।
বলরাজ সম্পর্কে সে আগে থেকেই শুনেছিল। তুমি কি সত্যিই মনে করো আমার বলরাজজির সঙ্গে দেখা করা উচিত? সে তাকে ছবিতে দেখেছিল, কিন্তু ছবিতে দেখা আর সামনে থেকে দেখা এই দুটির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তার মনে প্রশ্ন জাগল, বলরাজ কেন তার সঙ্গে দেখা করতে চাইছে। এখানে কি হচ্ছে? সরি স্যার, কিন্তু এই লোকটা আমাকে আর কাস্টমারদের খুব বিরক্ত করছিল। আমি এই চোরটাকে ভিতরে ঢুকতে দিচ্ছিলাম না, তাই ও এখানে ঝামেলা করছে। তোমার সাহস কি করে হয় ওকে চোর বলার? তুমি কে ওকে ভিতরে ঢোকা থেকে আটকাবে? তোমার বাবা কি এই হোটেল খুলেছে? ও আমার অতিথি, আর আজকের পর যদি তোমাকে এই হোটেলের আশেপাশে দেখি, তোমার পা ভেঙে দেব। এখান থেকে চলে যাও। সরি স্যার। সরি টাইগার, এই বোকাটার জন্য। আসলে আজকাল ছোট মানুষই ছোট মানুষের শত্রু হয়ে যাচ্ছে। চলো ভেতরে যাই। আকরাম ইশারা করলো অভিনবকে তার সঙ্গে ভিতরে আসতে। অভিনব আকরামের পেছনে পেছনে হাঁটছিল। সে অনুভব করছিল ভারী পায়ের শব্দে বলরাজও তার পেছনে আসছে। এসব জানতে শুনতে থাকুন রিটার্ন অফ টাইগার, শুধুমাত্র পকেট এফএম অ্যাপে। আর দ্য রিটার্ন অফ টাইগারের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।